আমি তোমাকে আবারও স্টার বানাতে চাচ্ছি, কারণ আমি চাই না তোমার ক্যারিয়ার এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাক। যেটা শুনে তখন হেন হুকে বলে, আমি তোমার দেওয়া টাকা কিছুদিনের মধ্যেই তোমাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব, আর আমি চাই না তুমি আমাকে কোনো রকম সাহায্য করো। কিছুদিন পর ইউনিভার্সিটিতে এসে হু জিনিয়েকে চ্যালেঞ্জ করে আর বলে সে যদি তীরন্দাজ প্রতিযোগিতায় জিতে তাহলে সে হেনের পার্টনার হবে, আর যদি আমি জিতি তাহলে আমি হেনকে আমার সাথে করে নিয়ে যাব। যেটা শুনে জিনিয়েও তখন চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু এই বিষয়ে সে হেনকে কিছুই বলে না। এদিকে হেন যখন ইউনিভার্সিটিতে ছিল তখনই তার ম্যানেজার সেখানে মিডিয়াদের নিয়ে চলে আসে আর বলতে থাকে হেন আবারও খুব তাড়াতাড়ি কাজে ফিরে আসবে। যেটা শুনে হেন তখন মিডিয়ার কারণে তাকে কিছুই বলতে পারে না, আর এখানে ইউনিভার্সিটির ম্যানেজার হেনকে তার সার্টিফিকেটটিও দিয়ে দেয়। এদিকে রাত্রে জিনিয়ে ও হুয়ের মাঝে তীরন্দাজ প্রতিযোগিতা শুরু হলে সেটা খুব সহজেই জিনিয়ে জিতে যায়। যেটা দেখে তখন হু জিনিয়েকে বলে, আমি হেরে গিয়েছি ঠিকই, কিন্তু আমি এখনই হাল ছাড়বো না, আর তুমি দেখে নিও একদিন হেন আমাকে ভালোবাসবেই। আরে ধুর, কি বেহায়া মেয়েরে বাবা, পিছুই ছাড়ছে না। পরদিন যিনি ইউনিভার্সিটিতে ফিরলে সে দেখতে পায় হেন তার জন্য অপেক্ষা করছে, আর সে এটাও জেনে যায় যে তাকে নিয়ে জিনি ও হুয়ের মাঝে প্রতিযোগিতা হয়েছিল। যেটা জানতে পেরে জিনিয়ের সাথে হেন ঝগড়া করতে শুরু করে আর বলে, তুমি যদি হেরে যেতে তাহলে কি হতো। যেটা শুনে তখন জিনিও বলতে থাকে, এতে তোমার তাতে কি এসে যায়, তুমি তো আমাকে বলোই না যে তুমি ইউনিভার্সিটি ছেড়ে আবার কোম্পানিতে জয়েন করছো। যার উত্তরে তখন হেন বলে, আমি তো তোমার জন্য ইউনিভার্সিটি ছেড়ে যেতে চাচ্ছি না। আর তখনই ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় হেন মিডিয়ার সামনেই ওই দিন সার্টিফিকেটটি ছিঁড়ে ফেলেছিল, আর তখনই জিনিয়ে হেনকে জড়িয়ে ধরে আর ওরা দুজনই তখন বুঝে যায় যে ওরা একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। এদিকে হু জিনিয়ের বাবার রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে কমপ্লেন করে যে সে তাদের খাবার খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া উচিত, আর নয়তো ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর এরপর সে হসপিটাল গিয়ে নাটক করতে থাকে যে সে খুব অসুস্থ। এদিকে হু ধনী হওয়ায় সে বেশ কিছু টাকা দিয়ে জিনির বাবার কাছে নোটিশ পাঠিয়ে দেয় যে হয়তো তাকে ক্ষতিপূরণ দিতে হবে, নয়তো রেস্টুরেন্টটি বন্ধ করে দিতে হবে। অন্যদিকে জিনি হেনের ভালোবাসা পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু জিনির খুশির উপর হুয়ের নজর অলরেডি লেগে গিয়েছিল। যেটা দেখে জিনি হুয়ের সাথে কথা বলে আর হুয়ের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে সে যেন তার বাবার রেস্টুরেন্টের কমপ্লেনটি উঠিয়ে নেয়। এরপর হু জিনিয়েকে হসপিটালে ডাকে আর তাকে জ্বালাতে শুরু করে। জ্বালানো শেষ হলে হু জিনিয়েকে বলে, হেনকে ছেড়ে দাও, তাহলে আমি কমপ্লেনটি উঠিয়ে নিব। যেটা শুনে তখন জিনিয়ে না চাইতেও রাজি হয়ে যায়, আর তখনই সেখানে হেনও চলে আসে। যেটা দেখে হু তখন হেনকে বলতে থাকে, আমি জিনিয়ের বাবার রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। যেটা শুনে হেন তখন জিনিয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে আর জিনিয়েকে